নমস্কার, আমি রাজেশ চ্যাটার্জি, কেপি বৈদিক অ্যাস্ট্রোলজার অ্যান্ড রেকি মাস্টার টিচার। আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব বা শেয়ার করব সেটা হচ্ছে গডেস হেকাটে বা মাদার হেকাটে নিয়ে। দেখুন, প্রথমেই বলে রাখি, এখানে গডেস হেকাটে বা মাদার হেকাটের পার্টিকুলার কোনো রিচুয়াল নিয়ে কিন্তু আমরা এখানে আলোচনা করব না। যদি কেউ ভাবেন যে কোনো রিচুয়াল নিয়ে আমি আলোচনা করব, সেটা কিন্তু এই ভিডিও নয়। যে কোনো রিচুয়াল, দেখুন, কোনো গডেসের সঙ্গে যখন কোনো রিচুয়াল করা হয় বা তাকে ইনভোক করা হয়, তার সম্বন্ধে আমাদের মিনিমাম কিছু একটা নলেজ কিন্তু রাখা উচিত। এই পর্যন্ত আমি বেশ কয়েকটা আপনার ফোন কল এরকম পেয়েছিলাম বা আপনাদের কারো কিছু অনেক কোশ্চেন পেয়েছিলাম ক্রসরোড সম্বন্ধে, যাতে কিছু ভুল ভ্রান্তির ধারণা আছে এবং গডেস হেকাটের সম্বন্ধেও কিছু ভুল ভ্রান্তির ধারণা রাখেন, যে কারণের জন্য আপনার এই ভিডিওটা বানানো। মাদার হেকাটে বা গডেস হেকাটেকে প্রথম কথা মাদার অফ দ্য অল উইচেস অ্যান্ড ম্যাজিক বলা হয়। হ্যাঁ, এ কথা সত্য। যে কোনো উইচ ক্রাফ্টের যারা প্র্যাকটিশনার তাদেরকে কিন্তু তাদের মাতা হচ্ছেন কিন্তু এই গডেস হেকাটে। উইদাউট গডেস হেকাটে পাওয়ার কিন্তু এখানে ম্যাজিক্যাল ওয়ার্ক করাটা কিছুটা কিন্তু চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে, যেটা জানতে পারা যায়। গডেস হেকাটে সম্বন্ধে বলতে গেলে যেটা জানা যায়, এনাকে বলা হয়ে থাকে কিন্তু একটা লিমিনাল গড বা ধরুন বহু প্রাচীন, ইনি একজন দেবী। মিশর সভ্যতার থেকে এনার নাকি আগমন বা মিশর সভ্যতা থেকে এনার নাম জানা যায়। বাস্তবিক যেটা সত্য সেটা হচ্ছে যে মিশর সভ্যতার পূর্বেও কিন্তু এনার পূজার্চনা বলুন বা ইনভোক করা বলুন, এনার সঙ্গে রিচুয়াল করা বলুন, এ পর্যন্ত কিন্তু বহু তার প্রমাণ পাওয়া গেছে। এবং গডেস হেকাটের যে ছবিটা অ্যাকচুয়ালি বেশি আপনার প্রসিদ্ধ, সেখানে দেখতে পাওয়া যায় ওনার এক হাতে একগুচ্ছ চাবি, এক হাতে মশাল এবং সাথে রয়েছে কুকুর এবং মাথার ওপরে চাঁদের 3টে ফেস। একটা পূর্ণিমার চাঁদ, একটা অমাবস্যার কিছু দিক, মনে করুন ওয়াক্সিং মুন, ওয়ানিং মুন, ওয়ানিং মুন, এটা কিন্তু ইন্ডিকেট করছে, মানে কোথাও চাঁদ বাড়ছে, কোথাও চাঁদ কমছে, আর এটা হচ্ছে পূর্ণচন্দ্র। এই জিনিসগুলোর অ্যাকচুয়ালি অর্থ কী? অ্যাকচুয়ালি মাদার হেকাটে বাহন কি খালি কুকুরই হয়, না এটা প্রাইমারি সেকেন্ডারি অ্যানিম্যাল কিছু থাকে? আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি এই জিনিসটা, এই নলেজটা আমি শেয়ার করার চেষ্টা করব। বা মাদার হেকাটের আমরা যখন কোনো রিচুয়াল করি, তাকে কোনো অফারিং দিক কেন ক্রস রোডে দেওয়া হয়, বা কেন ওনাকে বলা হচ্ছে ক্রস রোডের দেবী, বা কেন বলা হচ্ছে ইনি আন্ডারওয়ার্ল্ডের দেবী, কেন বলা হচ্ছে ইনি একজন ডার্ক দেবী। প্রথম যে কথাটা সেটা হচ্ছে এনাকে বলা হয় লিমিনাল গড, লিমিনাল গডেস। লিমিনাল গডেস কথাটার এটাই অর্থ যে উনি জায়গায় জায়গায় প্রসিদ্ধ, যিনি তাকেই বলা হয়ে থাকে কিন্তু লিমিনাল গডেস। যে একটা জায়গায় কোনো প্রসিদ্ধ হয়ে থাকেন তাকে লিমিনাল গডেস বলা হয় না। তাহলে প্রথম জানা যায়, এখান থেকে আমরা জানতে পারি যে গডেস হেকাটে কোনো একটা জায়গায় কিন্তু প্রসিদ্ধ দেবী নন। এবং ওনাকে কমপ্লিট দেবী বলা হয় এই কারণের জন্য, কারণ যে কোনো ধরুন রিয়েল ম্যান বলতে পারেন বা যে কোনো জগতের ওপরে, ওয়ার্ল্ডের ওপরে এনার কিন্তু ফুল কন্ট্রোল, ফুল নলেজ, এবং সেখানে অবাধ বিচরণ কিন্তু থাকে। জন্ম এবং মৃত্যুর মধ্যস্থলে যদি কেউ দাঁড়িয়ে থাকেন, তাহলে হচ্ছে মাদার হেকাটে। মানে এনার স্পিরিট ওয়ার্ল্ডের সাথে খুব ভালো কানেকশন থাকে এবং ফুল কন্ট্রোল থাকে, পুরো কন্ট্রোলটা থাকে কিন্তু এনার। যে কারণের জন্য এই যে নেক্রোম্যান্সি কথাটা আসে, নেক্রোম্যান্সি হলো, বা বলতে পারেন আপনার সাইকোপম, এই জিনিসটা কি? নেক্রোম্যান্সি হচ্ছে যখন কোনো স্পিরিট ওয়ার্ল্ডের সঙ্গে, স্পিরিটের সঙ্গে কানেকশন করে, বা আমরা যখন আমাদের অ্যানসেস্টারদের সঙ্গে কাজ করে আমরা আমাদের লাইফে কিছু ম্যানিফেস্ট করতে চাই, ওই জিনিসটাকে বলতে চাইছে আপনার ধরুন এই নেক্রোম্যান্সি, যার দেবী হচ্ছেন কিন্তু গডেস হেকাটে। আবার সাইকোপম যদি কথাটা বলা হয়, তাহলে হচ্ছে সোল একটা দেহ ছেড়ে যখন আরেকটা দেহ ধারণ করে, মানে দেহের মধ্যে প্রবেশ করে, মধ্যেখানে যে সময়সীমাটা, সেই সময়ে তার পুরো প্রোটেকশন, এবং যখন সে নূতন একটা জন্ম নিতে চলেছে, তো ওই সময়ে তার যে সোল কন্ট্রাক্ট থাকে, সেই কন্ট্রাক্ট এ পুরোপুরি হেল্প করে থাকেন কিন্তু মাদার হেকাটে, এবং গাইডেন্স প্রদান করেন। যে কারণের জন্য এইখানেই বলা হচ্ছে কিন্তু এই যে সাইকোপম, আপনার নেক্রোম্যান্সি, এই কথাগুলো গডেস হেকাটের সঙ্গে কিন্তু জড়িত। এবারে যে গডেস হেকাটের যে রিচুয়াল যখন করা হয়, রিচুয়ালে যে অফারিং দেওয়া হয়, সেই অফারিং অ্যাকচুয়ালি ক্রস রোডে কেন দেওয়া হয়? অন্য জায়গাতেও তো দেওয়া যেতে পারে। প্রাইমারি যে জায়গাটা থাকে সেটা থাকে কিন্তু ক্রস রোড। অ্যাকচুয়ালি ক্রস রোডে থাকে কি? ক্রস রোডে থাকে আপনার পোর্টাল, ওইখানে থাকে স্পিরিট মানে এনার্জি। এবার পোর্টাল যে জিনিসটা, ক্রস রোডের যে মিডল পয়েন্ট বা মধ্যবিন্দু, সেটা হচ্ছে কিন্তু পোর্টাল পয়েন্ট। পোর্টাল মানে হচ্ছে যে কোনো ওয়ার্ল্ডে প্রবেশ করার বা অন্য একটা রাজ্যে প্রবেশের রাস্তা বা দ্বার বলতে পারেন। আর
মাদার হেকাটে অ্যাকচুয়ালি যেটা রুলিং করেন উনি ক্রস রোড, মানে এখানে দেখুন ক্রস রোড বিভিন্ন হতে পারে, 3 মাথায় হতে পারে, এটা 4 মাথা হতে পারে, 5 মাথা হতে পারে, 7 মাথা হতে পারে। এবার বিভিন্ন মাথার যে ক্রস রোডগুলো হচ্ছে তাদের নিজস্ব একটা অর্থ থাকে, বা ওনার রিচুয়ালের পরে যে অফারিংটা দেওয়া হচ্ছে সেই অনুসারেই দেওয়া হয়। মানে কী ধরনের জিনিস আপনি ম্যানিফেস্ট করতে চাইছেন সেই অনুসারে কিন্তু ডিপেন্ড করে অ্যাকচুয়ালি ওইটা কোন ক্রস রোডে যাবে। ক্রস রোড মানে কিন্তু সবসময় কোনো নেগেটিভ জিনিস ভাবার কিন্তু কোনো মানে হয় না। এই ক্রস রোডে দেখবেন যে 3টে রাস্তা 3 দিকে যাচ্ছে, বা 4টা রাস্তা 4টে রাস্তা যখন 4টে দিকে যাচ্ছে, মানে এটা 4টে ডাইমেনশন বা 3টে ডাইমেনশন, কোথাও 5টা ডাইমেনশন বা 7টা ডাইমেনশন বোঝায় কিন্তু। যে কারণের জন্যই আপনার ক্রস রোডে যাওয়া। আদারওয়াইজ তো ধরুন অন্য কিছু নয় মানে ব্যাপারটা। হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে ক্রস রোডে, মানে ক্রস রোড থেকে যখন কোনো কিছু মাটি তোলা হয় বা কোনো বস্তু তোলা হচ্ছে ধরুন তার পার্টিকুলার রিচুয়ালের জন্য, তখন আমরা এই কোর্সটার মধ্যেই জানতে পারি অ্যাকচুয়ালি ক্রস রোড থেকে আমরা যখন কোনো কিছু তুলে নিয়ে আসি, ধুলো ধরুন, মাটি ধরুন, এটা তার বিশেষ কিছু পদ্ধতি থাকে, বিশেষ কিছু পদ্ধতি থাকে। আদারওয়াইজ যখন আমরা কোনো কিছু ক্রস রোডে গিয়ে অফারিং দিই সেই অফারিংটাই কিন্তু দেওয়ার সময় কোনো রকম কোনো কিছু, মানে ধরুন দুর্ঘটনা ঘটার কোনো সম্ভাবনাই থাকে না। কারণ কি, ক্রস রোডে দেওয়ার অ্যাকচুয়াল অর্থটা হচ্ছে ওই যে পোর্টালটা রয়েছে, মানে যে প্রবেশদ্বার, ওই দ্বার দিয়ে আমি আমার ম্যানিফেস্টেশন ওয়ার্ল্ডে প্রবেশ করতে চাইছি। এবং মাদার হেকাটের হাতে দেখবেন এখানে একগুচ্ছ চাবি দেওয়া হয়েছে। তার অর্থটা কি, মাদার হেকাটের হাতে যে চাবিগুচ্ছ আছে তা রিপ্রেজেন্ট করছে বা বোঝাতে চাইছে যে কোনো রিয়েলমে, যে কোনো ডাইমেনশনে উনি প্রবেশ করতে পারেন, সেই দ্বারটা উনি ওপেন করে দেন, আদারওয়াইজ কিছু না। আর এনার হাতে যে মশালটা থাকে সেটা কিসের প্রতীক? সেটা একটা জ্যোতি, আলো, বা বলতে পারেন আপনি উইজডমের প্রতীক। আলো, জ্ঞানের আলো। এই জায়গাটা প্রাচীন সভ্যতায়, মিশরীয় সভ্যতায় বা তার পূর্বে দেখা গেছে যে এই যে হেকাটের অ্যাকচুয়ালি যে রিচুয়ালটা আজকের তারিখে যেটা ধরুন ঘরে করা হয়, হেকাটের অ্যাকচুয়াল রিচুয়াল করা হতো কিন্তু 3 মাথার মোড়ে, বা 4 মাথার মোড়ে, বা 5 মাথার মোড়ে, বা 7 মাথার মোড়ে। ওখানে তার কিছু মন্দির থাকতো, এবং ওইখানে তার যে আমরা যেটা বলছি ধরুন এই যে মূর্তিও থাকতো, এবং যেখানে অ্যাকচুয়ালি ওই সময়ের, বা বলতে পারেন এই প্রাচীন সভ্যতার যে মানবগণ ছিলেন তারা তাদের জীবনে ম্যানিফেস্টেশন করার জন্যে তারা ওই জায়গাতে গিয়ে তার পূজার্চনা করে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করতেন সেই দেবীকে, যাতে তারা তাদের জীবনে তার কাছ থেকে আপনার ব্লেসিংটা আনতে পারেন। আরেকটা যেটা থাকে যে মাদার হেকাটেকে যখন ইনভোক করা হয়, এ পর্যন্ত অনেকে ইনভোক করে, তার তো উপস্থিতি বুঝেই থাকবেন, বা তার সঙ্গে আপনি কোনো রিচুয়াল করে উপকৃত তো হয়ে থাকতেই পারেন, তাই না? অনেক সময় আমরা যখন বলি যে হে মাদার হেকাটে, তুমি যদি সত্যি এখানে উপস্থিত থাকো তাহলে তুমি তোমার কোনো প্রেজেন্স বোঝাও। হ্যাঁ, বাইরে যদি এই জিনিসটা আমরা করি তখন আমাদের ফোকাসটা কী থাকে অনেক সময়, যে কুকুর আসছে কিনা বা কুকুর ডাকছে কিনা। সবসময় যে কুকুর ডাকবে তার কিন্তু কোনো মানে নেই। হ্যাঁ, মানে নেই, কারণ আমাদের ফোকাস অফ মাইন্ডটা অ্যাকচুয়ালি কুকুরের দিকে থাকে প্রথম জিনিস। আর আমাদের নলেজটা এখানে সীমাবদ্ধ, বা এই ব্যাপারটাই কী থাকে যে মাদার হেকাটে মানেই ডগ না, সবসময় ডগ নয়। প্রাইমারি অ্যানিম্যাল হচ্ছে ডগ, সেকেন্ডারি অ্যানিম্যালে কিন্তু রাখা হয়েছে আপনার আউল, সার্পেন্ট, কাক এবং বেড়াল। তো হতে পারে যখন আপনি বাইরে গিয়ে কোথাও আপনি ইনভোক করছেন বা আপনি প্রবলেমে পড়েছেন, তার এনচ্যান্ট করছেন, আপনি আপনার কাছাকাছি কোনো আউল দেখতে পারেন। আউল তো আপনার কাছাকাছি থাকবে না, হয় উড়ে যেতে পারে, বা গাছপাছ থাকলে ওখানে দেখতে পারেন আপনি যে বসে আছে। এবার সার্পেন্ট চট করে কেউ দেখতে চাইবেন আমার মনে হয় না, আমিও দেখতে চাইবো না ধরুন। হ্যাঁ, কাকও আপনি দেখতে পারেন, বা কাক ডেকে উঠলে এটা দেখতে পারেন। এটা কি বোঝায়? ওই এনার্জিটা আপনাকে বোঝাবার চেষ্টা করে যে আপনি যেটা চাইছেন, ঠিক আছে, মাদার হেকাটে সেটা শুনেছেন, এবং উনি ওনার উপস্থিতিটা আপনাকে বুঝতে সাহায্য করছেন। যদিও এটা আমাদের সবসময় করা উচিত নয়, মানে ওনার এনচ্যান্ট করে বারবার এটা তার কাছে প্রমাণ চাওয়া উচিত নয় উনি উপস্থিত হয়েছেন কিনা। কারণ কি, ঘুরে যদি আমাদেরকে উনি, হ্যাঁ আমাদের কতটা ডিভোশন আছে তার যদি প্রমাণ চেয়ে বসেন, তাহলে কিন্তু আমরা বিরাট প্রবলেমে পড়ে যাব। এইটা কিন্তু মাথায় রাখতে হয় আমাদেরকে। আরেকটা মূল বিষয় থাকে দেখুন, যখনই কোনো গডেসের সঙ্গে বা স্পিরিটের সঙ্গে আপনার কাজ করা হয়, বিশেষত গডেসের সঙ্গে যখন কাজ করা হচ্ছে, বা বলা হয় যেরকম দেখবেন আপনার যে হুডোতে আপনার 7 ওড়িশা, লোয়া এদেরকে সঙ্গে যখন কাজ করা হয় বা ইনভোক করা হচ্ছে, তখন কি ব্যাপারটা
সবসময় কিন্তু এদেরকে ইনভোক করলে কিছু চাইতে নেই। ইনভোকেশনটা অ্যাকচুয়ালি দেখুন, ইনভোকেশনটা তো ডিপেন্ড করতে পারে যে কখন কোন পরিস্থিতিতে আছি এবং সেই পরিস্থিতিটা দাবি কী করছে বা সেই পরিস্থিতির গুরুত্বটা কী বা পরিস্থিতির প্রয়োজনটা কী, যে কারণের জন্য আমি হেকাটে বলুন বা পাপালেকবা বলুন বা কোনো লোয়ার সঙ্গে আমি কানেকশন করছি, সবসময় চাইতে নেই। কারণ কি, প্রথম আমাদেরকে যে জিনিসটা মেন ফোকাস করতে হয় সেটা হয় তার সঙ্গে একটা খুব ভালো কানেকশন বিল্ড আপ করা। এটা কিন্তু মূল। আনটিল আনলেস যতক্ষণ না আমরা খুব ভালো কানেকশন বিল্ড আপ করতে পারছি, আমাদের কিন্তু ম্যানিফেস্ট হয় না। এটা 100% রাইট। সেটা মাদার হেকাটের ক্ষেত্রেও প্রযোজ্য। আজকে আমি জানলাম, দেখুন আমার যেমন ফ্রি উইল আছে, আমি ওনাকে আহ্বান করছি, ওনার কমপ্লিট ফ্রি উইল থাকে যে উনি আমাকে কমিউনিকেট করবেন কিনা। উনি প্রথম সাড়াতেই যদি আমাকে কমিউনিকেট করছেন, তার মানে বুঝতে হবে যে এনার সঙ্গে অলরেডি হয়তো কোনো জন্মে আমার কিছু যোগাযোগ ছিল, বা আমি ওনাকে জানতাম, বা উনি আমাকে ব্লেসিং দিয়েছিলেন। হতে পারে এই জন্মে আমি প্রথম জানলাম, হতেই পারে। কোথাও না কোথার থেকে তো মানুষকে শুরু করতে হবে। এটা তো গুরুত্ব রাখে না যে ৫ জন্ম ধরে আমি জানি ৫ জন্ম ধরে জানি, অথচ আমি সেই অর্থে কিছু করে উঠতে পারিনি, বা সেই ধরনের আমার মধ্যে যে ডিভোশন আছে সেই জিনিসটা আমি প্রমাণও করিনি, হয়তো ছিলও না। কেউ এই জন্মেই তার কাছ থেকে জেনে প্রকৃত ডিভোশন দিয়ে তার কাছ থেকে অনেক কিছু হাসিল করতে পারেন। যে কোনো ডেটিসের সঙ্গে কাজ করতে গেলে প্রথম যেটা থাকে তার সঙ্গে থাকে কিন্তু কমিউনিকেশন বিল্ড আপ করা, না কি প্রথম দিনে ডেকেই কোনো কিছু চেয়ে বসা। তখন জিনিসটা কিন্তু মানে আমাদের এই ম্যানিফেস্টেশনের পরবর্তীকালের জার্নিটা চ্যালেঞ্জিং হয়ে যেতে পারে। প্রথম আমাদেরকে সবসময় চেষ্টা করতে হয় তার সঙ্গে একটা ভালো সুসম্পর্ক স্থাপন করা। এই কারণের জন্য মাদার হেকাটে বা গডেস হেকাটের সঙ্গে যখন কাজ করতে চায় কেউ, প্রথম বলা হয় তার সঙ্গে আপনি রেগুলার বেসিসে কমিউনিকেট করুন কিছুক্ষণ সময়, এবং কিচ্ছু চাইবেন না, কিচ্ছু চাইবেন না। একটা জিনিস জানতে হয়, উনি একজন কিন্তু লেডিস দেবী। আর কোনো দেবী যখন ঢোকেন আপনার ডাকে, উনি সাড়া দিচ্ছেন, সেই ডাক কিন্তু আর যাই হোক নিষ্ফল হবে না, নিষ্ফল কিন্তু হবে না। সে যখন ঢুকবে কিছু না কিছু কিন্তু দিয়ে যাবে, এবং রোজ যখন আপনি ডাকবেন সেখানে আশা করা যায় ও বেটার কিছুই দিয়ে যায়। তো যাই হোক, আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে দেখুন, গডেস হেকাটে বা মাদার হেকাটে নিয়ে বলতে গেলে কিন্তু একটা বিরাট লম্বা চওড়া ভিডিও হয়ে যায়। না অত বলতে আমার এই সময় ইচ্ছে থাকবে, না কারোর জন্য শোনার ইচ্ছে থাকবে। পরবর্তীকালে এই মাদার হেকাটে বা গডেস হেকাটে নিয়ে আরও কিছু মূল্যবান তথ্য আপনাদের সাথে আমি শেয়ার করব। আজকে এই পর্যন্তই রাখলাম।